হ্যালো এভরিওয়ান, আরেকটা সানডে স্পেশাল ব্লগে তোমাদের সাথে আমি চলে এসেছি সন্নিতা শেয়ার করতে। তো আজকে সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা খুব ফেমাস পরোটার দোকানে। আর এখানে কিন্তু চিকেন কিমা পরোটা একদম খুবই ফেমাস, তো সেটাই আমরা খাবো। তো এখানে এই দোকানটার রিভিউ তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো। আর দেখো, কথা বলতে বলতে আমার চিকেন কিমা পরোটা, ডিম কষা আর ঘুগনি চলে এসেছে। তো তোমরা যারা হাকিমপাড়ার আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই এই পরোটাটা টেস্ট করতে পারো। আর আমি আর বিপ্লব দুজনেই আজকে সকালবেলা ভেবেছি এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে ঘুরতে বেরোবো। তো আমি আর বিপ্লব চলেও এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুরতে বেরোনোর জন্য। তো আমরা আজকে ভেবেছিলাম অন্য একটা জায়গায় ঘুরতে যাব, কিন্তু অনেক ডিসিশন নেওয়ার পরে লাস্টে ভাবলাম শিলিগুড়িতে যা গরম পড়েছে, তো নদীর পাড়ে গিয়ে একটু চিল আউট করাটাই বেটার হবে। তো আজকে আমরা এই বিশালের পাশে রাস্তাটা দিয়ে আমরা চম্পাশাড়ি হয়ে যাব দুধিয়া। তো অলমোস্ট 40 মিনিটের মতন লাগবে। তো আমরা কথা বলতে বলতে কিন্তু রংটংয়ের রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তাটা তো আমার অল টাইম ফেভারিট, এত সুন্দর গ্রিনারি আর এত সুন্দর রাস্তা। মানে ওই ওয়েদারের থেকে এখানে আসলেই ওয়েদারটা যেন এক সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। আর এত গরমে মানে শিলিগুড়ির থেকে মানে গরমের হাত থেকে বাঁচার একটাই অপশান হলো পাহাড়ে যাওয়া, কারণ এসিও কাজ করা অলমোস্ট বন্ধ করে দিয়েছে। আর আমি জল হাতে যেখানেই যাচ্ছি জল হাতেই যাচ্ছি, কারণ এত গরমে জল ছাড়া চলা অসম্ভব হয়ে যাচ্ছে। আর আমার যেন গরমটা একটু বেশিই লাগে। তো আমরা অলমোস্ট ওই রংটং পার করছি, রংটংয়ের ওই যে হাটটা পরে। তো আমরা দুধিয়ার এখানে চলেই এসেছি। আমি আগেও একদিন এখানে এসেছিলাম স্নান করতে। তো আমি ভেবেছিলাম যে এরপরে নেক্সট যেদিন আসবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো জায়গাটা, কারণ জায়গাটা কিন্তু প্রচণ্ডই সুন্দর। তো আমি এনজয় করছি, তোমাদেরও একটু দেখা উচিত যে কোন জায়গায় আসলাম, তোমরাও যাতে আসতে পারো। সে মানে তোমরা অনেকেই এসেছো হয়তো বা, তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করবো যে আমি কীরকম করে আসলাম, কী করলাম না করলাম। আর দুধিয়া বাজারে আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছ কত খাবারের দোকান। তো এই দুধিয়া বাজারের থেকে আমরা রাইট সাইডে চলে যাব। এখানে 1 কিলোমিটারের মতন রাস্তা একটু অফরোডিং আছে, মানে একটু চালাতে একটু পাথর ভাঙা ভাঙা রাস্তা আছে, কিন্তু তারপরে রাস্তাটা ভালোই। আর 1 কিলোমিটার পরে গেলেই কিন্তু হচ্ছিল নদীটা পড়বে। আর সেদিনকে দেখতেই পাচ্ছ সানডে প্রচুর গাড়ির জ্যাম ছিল, আগে কি অনেকটাই জ্যাম ছিল আরও। তো আর এই রাস্তায় কিন্তু অনেক হোমস্টেও পড়ে, তো যারা হোমস্টেতে থাকতে পছন্দ করছো নদীর পাড়ে একটা জায়গায়, তো এখানে আসতে পারো। দেখো আমরা চলে এসেছি। আর আজকে জলটা কিন্তু অনেকটাই ঘোলা ছিল, আর এত সুন্দর জল দেখে তো আমি পা না ডুবিয়ে থাকতেই পারছি না। আমি পা ডুবিয়ে বসে পড়েছি নদীর ধারে। আর বিপ্লব খাবার আনতে চলে গেছে, কিন্তু আমি কিন্তু আজকে স্নান করার কোনো প্ল্যান নিয়ে আসিনি, কারণ আগেই বললাম আমরা অন্য একটা জায়গায় যেতাম, মানে ওখানে যাওয়ার প্ল্যান ছিল। তাই আমি খুব সুন্দর করে সেজে গুজে চলে এসেছি। আর স্নানের কোনো ড্রেসও আনিনি, আমি ব্লগ করছি বলে পাশের সবাই আমার দিকে তাকিয়েছিল। আর এইদিকে বিপ্লব কিন্তু আমার জন্য মোমো নিয়ে চলে এসেছে। আর নদীর ধারে বসে মোমো খাওয়ার মজাটাই জাস্ট আলাদা। মানে এই মোমোতে কিন্তু আমার পেট ভরবে না। তারপর আমি একটা ওয়াইওয়াইও অর্ডার করেছি, আর ওটা নদীর ধারে এসেই দিয়ে যায় বলো। তো আমার ওয়াইওয়াইও চলে এসেছে। তো দুটোই জাস্ট অসাধারণ খেতে। মানে ওয়াইওয়াইটা মোটামুটি খুব বেশি ভালো হয়নি, তো তাও টেস্টি ছিল। আর সবাই দেখো এখানে প্রচুর পরিমাণে এনজয় করছে, সবাইকে মানে নদীতে নামতে দেখে আমারও খুব এনজয় করছে। তার বেশিক্ষণ এখানে থাকিনি, আমরা বেরিয়ে আসছি তখনও মানে 4টা বাজে অলমোস্ট। তো আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা লাস্টটায় এক জায়গায় লাঞ্চ করবো, আমাদের খিদাও পেয়ে গেছিলো। ওই মোমো আর ওয়াইওয়াই খেয়ে তো পেট ভরেনি সেরকমভাবে। তো বেলা হয়ে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় তখনও ছিল। তো আমরা এখন এখান থেকে চলে যাবো, আর রাস্তায় কোথায় লাঞ্চ করব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই সামনেই কিন্তু অনেকগুলো ছোটো ছোটো টেন্ট লাগানো দোকান আছে, যেখান থেকে তোমরা খাবার দাবার পাবে, সেটাও তোমাদের ব্লগে দেখাবো। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই অফরোডিং, তো যারা আসবে একটু মানে ভালো এরকম মানে যারা ভালো গাড়ি চালাতে পারে তাদেরকে নিয়ে আসতে আমার মতো বেটার হবে। আর এখানে কিন্তু পিকনিকেরও অপশান আছে, তো যারা পিকনিক করতে চাও তারা জিনিসপত্র নিয়ে এসে এখানে পিকনিক করতে পারো। ওরা টেন্টের মতন করে দেবে, বা তোমরা চিকেন নিয়ে আসলেও ওরা কিন্তু রান্না করে দেবে। এই সমস্ত দোকানে কিন্তু ওরা রান্না করে দেয়, আর খুবই রিজনেবল প্রাইসে। তো এখানে আমরা খাবার খেয়েছিলাম, তো সেগুলো পেমেন্ট দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এই হলো সেই অফরোডিং রাস্তাটা, যার কথা তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। তো আর দেখতেই পাচ্ছ এত বিকাল হয়ে যাচ্ছে, তাও কিন্তু তখনও ওখানে অনেকটাই ভিড় ছিল। আর আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ বিকালও হয়ে যাবে। আর আমরা দুজন একা এসেছি, কেউ আসেনি সাথে। তো এই যে আমরা চলে এসেছি, আর এখানে আমরা দাঁড়াচ্ছি একটা রেস্টুরেন্টে খাবো। তো এই রেস্টুরেন্টের নাম হলো অতিথি রেস্টুরেন্ট। আর এটা কিন্তু দুধিয়াতে বা দুধিয়া বা রংটং মিরিক যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা পড়ে। তো আমরা এখন এই পাশ দিয়ে দুধিয়ার দিক দিয়ে আসলাম, এই যে দুধিয়ার দিক দিয়ে আসলাম। আর এখন আমরা এইদিকে শিলিগুড়ির দিকে যাব, আর তার মিডিলেই হলো এই রেস্টুরেন্টটা পড়ে। এই রেস্টুরেন্টে আমরা বসেও পড়েছি। আর আমরা আজকে খাবো হলো নেপালি চিকেন থালি। তো এই দেখো নেপালি চিকেন থালিটা চলে এসেছে। আর এটা কিন্তু সবাই কাঁসার বাসনে সব মানে সবাইকে থালিগুলো সার্ভ করে। মানে আমার তো খুবই ভালো লাগছে। আর বাটি আর থালাগুলো এত সুন্দর, মানে খাওয়ার আগে দেখেই পেটটা ভরে গেছে। আর খাবারগুলোও কিন্তু খুব টেস্টি ছিল।
আর এই থালিটার প্রাইস ছিল 180 রুপিস। আর এটার নেপালি থালিতে ভাত ছিল, ডাল ছিল, চিকেন ছিল, আর পাঁপড় ভাজা, 2 রকমের ভাজা, একটা বাদামের চাটনি, চিকেন আর স্যালাড, অনেক কিছুই ছিল, আর 2 রকমের ভাজা ছিল। তো আমি তো এত কিছু দেখে ভাবছিলাম যে কোনটা দিয়ে ফার্স্টে স্টার্ট করবো, সেটাই আমরা ডিসাইড করছিলাম। বিপ্লব আমাকে বলে দিচ্ছিলো যে আগে এটা দিয়ে খা, ওটা দিয়ে খা, কিন্তু আমি ভাবছিলাম আমি যেটা ভালো লাগবে সেটা দিয়েই খাবো। আর সব টেস্ট করে দেখছিলাম। তো আমার প্রত্যেকটা খাবারের টেস্টই খুব ভালো লেগেছে, আর আমি কিন্তু খুব পরিষ্কার করেই খেয়েছি। আর তোমরা যারা এই রাস্তা দিয়ে যাবে অবশ্যই এখানে খাওয়াটা কিন্তু টেস্ট করতে পারো, মানে প্রাইস হিসাবে আর কোয়ালিটি আর মানে হাইজিনিক, প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তারপর অনেক ডিসিশনের পরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আর বিপ্লব রুটি নিয়েছিল। বিপ্লব রুটি খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি মানে যাই খাই না কেন, ভাত যদি একটু না খাই তাহলে মনে হবে যেন কিছু খাইনি, যেটা বাঙালিদের মানে একটা ধর্ম বলেই থাকে। তো খাওয়া দাওয়া শুরু করছি আমি। আর ফার্স্টে যে ভাজাগুলো দিয়েছিল, মানে নেপালি থালির মধ্যে যে ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে আগে খাওয়াটা শুরু করছে। আর আমার কিন্তু খাবারটা খুব টেস্টি লাগছে, সেটা তোমাদের সাথে একবার দেখালামও আমি। আর তোমরা কিন্তু অনেকেই আমার ব্লগ দেখো, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তাই প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। আর আমরা কিন্তু 200 ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছি অলমোস্ট। তো এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি 200K করতে হবে। আর থ্যাংক ইউ গাইজ আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে তোমরা একদমই ভুলো না। কমেন্ট সেকশনে তোমাদের মতামত কিন্তু অবশ্যই দিও।